লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংবাদ সদস্যরা। এখন জানিয়ে দিব, ঢাকায় এলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এবার জানিয়ে দিব, জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্বীকৃতি চেয়ে আবেদনের ওপর শুনানি কাল। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউবিসি থেকে ২,০০০ কোটি টাকা সরিয়েছেন সাইফুজ্জামানের ঘনিষ্ঠরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা। লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা গেছে। সেখানে সাবেক এবং মন্ত্রী পরিষদ সচিবকেও দেখা গেছে। সমাবেশের দর্শক সারিতে যাদের বসে থাকতে দেখা গেছে তাদের মধ্যে আছে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুল রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। গতকাল ইস্ট লন্ডনে ইমপ্রেস ভ্যালু হলে যুক্তরাজ্যের আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনের এই সমাবেশ প্রথমবারের মতো প্রকাশ্য দেখা গেলে আব্দুর রহমান, শফিকুল রহমান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারকে। আওয়ামী লীগের সভাপতিগুলি সদস্য আব্দুর রহমান ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ছিলেন। শফিকুর রহমান চৌধুরী সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য। হাবিবুর রহমান হাবিব সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য। সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের গত ৫ই জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তিনি ভারতে অবস্থান করেছেন। সরকার পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, সংসদ সদস্য, নেতাকর্মী আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হয়। এর মধ্যে গতকাল লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে আব্দুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারকে দেখা গেলে দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদন পরিপ্রেক্ষিত গত ১ অক্টোবর কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফা আহমেদের দেশত্যাগ নিষিদ্ধতা দেন আদালত। ঢাকায় এলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় এসেছেন। আজ সোমবার সকাল ৮:৩০টার কিছু আগে ভারতীয় বিমান বাহিনীর একটি উড়োজাহাজে তিনি ঢাকায় পৌঁছান। বাংলাদেশের ভারত সম্পর্কে টানাপোড়েনের মাধ্যমে তিনি এসেছেন। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উপপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দক্ষিণ এশিয়া অনুবিভাগ ইশরাত জাহান। ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি হবে বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। খসড়া সূচি আয়োজিত। তিনি বলেন, বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক সবার আগে একান্তে বৈঠক করবে। সচিব পর্যায়ে বৈঠকে অংশগ্রহণ শেষে যোগ দেবেন মধ্যস্থ ভেজে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ রাতে বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদনের ওপর শুনানি কাল। জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান, এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু অ্যাপিলের উপর আওয়ামী লীগ মঙ্গলবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ দিন ধার্য করেন। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে
কারা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে 2020 সালের 10 মার্চ হাইকোর্ট এই রায় দেন। রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। 2017 সালে ওই রিট করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যরা চলিত বছর লিভ টু অ্যাপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। লিভ টু অ্যাপিলটি আজ কার্যতালিকার 6 নভেম্বর ক্রমিককে ওঠে। ইউবিসি থেকে 2000 টাকা সরিয়েছেন সাইফুজ্জামানের ঘনিষ্ঠরা। বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউবিসি থেকে নিয়মবহির্ভূতভাবে 2000 কোটি টাকা বের করে নিয়েছে জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমরানের 4 প্রতিষ্ঠান। এই ঋণ দিতে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটি কোনো সুপারিশ না করলেও পরিচালনা পর্ষদে তা অনুমতি দিতে হয়েছে। এর বাইরে যথাযথ প্রক্রিয়া না মেনে জেনেক্স ইনফোসিসের শেয়ার লোকসানের পরে ব্যাংকটি 2018 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের জুলাই সময়ে এ অনিয়ম হয়। ইউসিবিতে যখন এসব অনিয়ম ঘটে তখন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ওরফে জাবেদের স্ত্রী রুকমিলা জামান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন তার ভাই আনিসুজ্জামান চৌধুরী। মোহাম্মদ আদনান ইমাম যুক্তরাজ্যের নাগরিক। সে দেশে আবাসন খাতে তার ব্যবসা রয়েছে। সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যেই 360টি বাড়ি রয়েছে বলে তিনি অনুসন্ধানে উঠে এসেছে। এসব বাড়ির বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকায় 3824 কোটি টাকার বেশি। অবসান খাতের সূত্রে এই দুইজন বেশ ঘনিষ্ঠ বলে জানা গেছে। 2018 সালের ইউবিসি দখলে নেন সাইফুজ্জামানের পরিবার। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউবিসির পরিচালনা পর্ষদ পরিবর্তন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর ব্যাংকটির ঋণের অনিয়ম খতিয়ে দেখতে একাধিক নিরীক্ষা হয়। এতে ঋণ দেওয়া অনিয়ম সংক্রান্ত এসব তথ্য উঠে এসেছে বলে দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠানো এক চিঠি জানিয়েছে ইউবিসি চেয়ারম্যান শারিফ জাহির। তিনি ব্যাংকের আমানতকারী ও শেয়ারধারীদের স্বার্থ রক্ষার সাইফুজ্জামান চৌধুরী, জেনেক্স ইনফোসিসের শেয়ার বিক্রেতা আমির রাসুল ও জাহারা রসুল, আদনান ইমাম এবং ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আলমগীর কবিরের অপু বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া অনুরোধ করেছে।